ঈদের দিন, খুশির দিন রুহুল আমিনে ধর্ম ত্যাগ করছে, ইসলাম ধর্ম ত্যাগ করছে, ইসলাম ধর্ম থেকে সরে গেছে। এই ঘটনাটা আমরা আসামের নলবাড়ি জেলার, এই ঘটনাটা ঘটে গেছে আজকে নলবাড়ি জেলার। তাহলে ওইসে কি ঘটনাটা সম্পূর্ণ শুনুন। এই যে ফটোটা দেখতেছুন, উনার নাম হচ্ছে রুহুল আমিন। রুহুল আমিনের ইসলাম ধর্ম ত্যাগ করার মূল কারণটা হইছে উনার বয়স 43 বছর হয়ে গেছে। উনার অভিযোগটা হইছে 43 বছর বয়স হয়ে যাওয়ার পরও আজ পর্যন্ত উনার চাকরি হইছে না। ওয়া যাওয়া চাকরি উনার হইছে না। 2 নম্বর কথাটা হইছে উনা যতগুলা কাম কাজের মধ্যে যাইতেছে সব কিছুই উনার লস হইতাছে, কোনো লাভ হইতাছে না। মুসলিম ধর্মের মধ্যে যতদিন ধরে আছে, মুসলিম ধর্মরে যতদিন ধরে ফলো করতেছে, মুসলিম ধর্মরা যতদিন ধরে মানতেছে, উনার কোনো দিনে কোনো সফল হইতেছে না, সব সময় লস হইতেছে। এই আজকে একটা ডিসিশন নিছে ঈদের দিনে যে মুসলিম ধর্ম থাকার কোনো লাভ নাই, যেহেতু লুসকানি হইতেছে তাহলে এই ধর্ম থাকা লাভ নাই। এই রুহুল আমিনে, নলবাড়ি জেলার রুহুল আমিনে ফাইনালি সিদ্ধান্ত নিছে যে আল্লাহর প্রতি সব সময় বলে মাথা নত করুন লাগে। মানে খুব সুন্দর একটা কথা না, আল্লাহর প্রতি আমরা সব সময় মাথা নত করে থাকি। মাশাআল্লাহ, কি সুন্দর একটা আল্লাহ। আল্লাহর প্রতি যদি মাথা নত না করি আমরা, তা কার প্রতি মাথা নত করবো আমরা? মুসলিমে মানুষের প্রতি, মূর্তির প্রতি। রুহুল আমিনে কিন্তু বিজেপির পক্ষে কথা কইছে যে হিন্দু ধর্মরা সবসময় ভগবানের প্রতি মাথা উঁচু করে থাকে, তাহলে যদি মাথা নিচু করিয়া কোনো দিনে যদি সফল হয়েছে না, হয়তো অন্য ধর্মের মাঝে যদি মাথা উঁচু করে থাকে হয়তো সফল হইতেও পারে বা চাকরি হইতেও পারে, হয়তো কি কারণবশত হোক ধর্মটা ত্যাগ করছে। কিন্তু তার মূল কথাটা হইছে আল্লাহর প্রতি মাথা নত করা। 2 নম্বর কথাটা হইছে যে কোনো ব্যবসার মধ্যে, কোনো চাকরির দিকে বয়স 43 বছর হয়ে গেছে, আজ পর্যন্ত কোনো সফল হয়েছে না। তাই খুব রাগ আজকা নিজের সৎ ইচ্ছায় ঈদের দিন ধর্ম ত্যাগ করছে। তাহলে বিষয়টা আইনারা একবার বিবেচনা করে দেখুন যে এরকম ব্যক্তি যদি লাখ লাখ কোটি কোটিও এই পৃথিবীর থেকে যদি ধর্ম ত্যাগ করে, ইসলাম ধর্মের একটু পরিমাণ কোনো ক্ষতি হইতো না। করতে পারো তোমার ব্যক্তিগত ব্যাপার, ইসলাম ধর্ম ত্যাগ করছো মানে এই আসামের, এই পৃথিবীর বুকে থেকে তুমি শান্তি হারাইছো। 2 নম্বর কথা হইলো যে তুমি ইসলাম ধর্ম ত্যাগ করছো মানে তুমি আখেরাতের শান্তি হারাইছো। যারা ইসলাম ধর্ম ফলো করে তারাই বুঝে যে ইসলাম ধর্মের মধ্যে কতটা শান্তি আছে। কিন্তু রাহুল আমিনের অভিযোগ মতে এই ধর্মটার মধ্যে, মুসলিম ধর্মের মধ্যে কোনো শান্তি পাইছে না, কোনো সফল পাইছে না, কোনো লাভ হয়েছে না, যা হয়েছে সব সময় তার লোকসান। তাহলে এই জন্য খুব আজকা ঈদের দিনে মুসলিম ধর্ম ত্যাগ করে। তাহলে লস টাকা রয়েছে, লাভ টাকা রয়েছে, রাইস আইনার একবার বিবেচনা করে দেখেন। আমি একটা কথাই কইয়াম, যেহেতু আমরা মুসলিম বই আমরা কিন্তু একটা সশা ধর্মের মধ্যে, শ্রেষ্ঠ ধর্মের মধ্যে আমরা মুসলিম ধর্ম হইছে একটা শান্তির ধর্ম। আর একটা কথা হইছে নলবাড়ি রাইজে রুহুল আমিনকে বলে বুঝাইছে যে তুমি ধৈর্য ধরো, আল্লাহর প্রতি বিশ্বাস রাখো, তুমি ধৈর্য ধরো, তোমার সফল হইব। কিন্তু রুহুল আমিনে বলে অনেক দিন ধরে ধৈর্য ধরতেছে, কোনো ধরনের ধৈর্যের মধ্যে কোনো ফল হইতাছে না। তাহলে রাইজের প্রতিও রুহুল আমিনে খুব হয়ে গেছে লাগতেছে, ওনার কথা থেকে বোঝা গেছে। তাহলে রুহুল আমিনে এই ধর্মটা ত্যাগ করছে একমাত্র কারণ হচ্ছে আপনারা বুঝতে পারছেন এর কোনো ধর্মের মধ্যে কোনো সফল হতে পারছে না। আরেকটা কথা কইছে যে বিজেপি বলে কইতাছে মাথা নত করে কাম করতো না, মাথা উঁচু করে কাম করলে বলে ওনার সফল হতে পারবে। তাহলে বিজেপিও ধর্মের মধ্যে আইনা লাগাই দিছে রুহুল আমিনে। তাহলে একটা সন্দেহজনক তো আমরা একটা মানে বাস হয়ে গেছে। তাহলে তুমি রুহুল আমিন, হাজার রুহুল আমিনও যদি ইসলাম ধর্ম ত্যাগ করে, তাহলে আমরা আসামের মধ্যেই হোক বা এই পৃথিবীর মধ্যেই হোক কোনো একটা চুল পরিমাণও ক্ষতি হয় না। ইসলাম ধর্ম যারা ছাড়তে চাও ছাইরা দাও, কোনো ধরনের আমরা কোনো অভিযোগ নাই। তুমি ধর্ম ত্যাগ করবা, আবার আয়া কইবা যে আমি ইসলাম ধর্ম ত্যাগ করছি, ইসলাম ধর্মের শান্তি নাই, ইসলাম ধর্ম বরকত নাই, ইসলাম ধর্মের মধ্যে কোনো লাভালাভ নাই, ইসলাম ধর্ম থাকলে কোনো চাকরি হয় না। হাই রে কপাল রুহুল আমিন, তোমার বুঝার সময় নেওয়া আরো দরকার ছিল। তুমি যে আখিরাতেও হারাইলা, এই পৃথিবীটাও হারাইলা, একবার চিন্তা করে দেখো, মরার পরে বুঝতে পারবা যে ইসলাম ধর্ম কি আছে। আরো তুমি মেসেজ দিবার আইছো লাইজারে যে ইসলাম ধর্মের মধ্যে থাকলে বলে তোমার কোনো শান্তি হয় না, কোনো চাকরি হয় না। কি বুঝাইতে আইছো
তুমি। তোমার মতন রুহুল আমিন, হাজার রুহুল আমিন ইসলাম ধর্ম ত্যাগ করলো, ইসলাম ধর্মের কোনো চুল পরিমাণ ক্ষতি হয় না। তাহলে সবাইকে যারা ভুল পথে আছে সঠিক বুঝ আল্লাহ তাআলা দান করুক। সবাই আমরা দোয়া করি। আর যারা এরকম পথে চলে যান অবশ্যই আপনারা একবার সময় নিয়ে একটু বোঝার চেষ্টা করবেন। তাহলে এত কথা কইতাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্ট বক্সে লিখবেন রুহুল আমিনের ঘটনাটা ঠিক হয়েছে না বেঠিক।